ডাক্তারেরই মেয়ে ইরা কঠিন সত্যের সম্মুখীন হলো দীপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। সূর্যের কেবিনে যখন কেউ থাকে না, একটু একটু করে দীপা সূর্য স্মৃতি ফেরানোর চেষ্টা করে। দীপা সূর্যকে বলে, ডাক্তারবাবু একটু মনে করার চেষ্টা করুন তো, আপনি কোথায় ছিলেন আর কি হয়েছিল আপনার সাথে। সূর্য স্মৃতিতে আবছা আবছা ইরার মুখটা ভাসে, আর সূর্য কিছু বলতে পারে না, বরং দীপা সূর্যকে শান্ত করে এবং আবারও দীপা সূর্য স্মৃতি ফেরানোর চেষ্টা করে। দীপা ডক্টরের সাথে কথা বলে। ডক্টরের কাছ থেকে সবটা জানার পর দীপা বুঝতে পারে যে স্মৃতি ফিরতে একটু হলেও সময় লাগবে, তবে তাকে চেষ্টা করতে হবে। ডক্টর দীপাকে অনুমতি দেয়। ডক্টর দীপাকে বলে যে একটু একটু করে তার স্মৃতি ফেরানোর জন্য পুরনো অনেক কথাই মনে করানো প্রয়োজন। তার কাছের মানুষের খবর পেলে সবচেয়ে বেশি ভালো হতো। মনে মনে ভাবে দীপা, আমি পারবো ডাক্তারবাবু স্মৃতি ফেরাতে, যেটা আমি আপনাকে জানাতে পারছি না। আমার আসল পরিচয়ও আমি এই কারণে গোপনে রেখেছি, কারণ যে কোনো সময় যে কেউ এখানে ডাক্তারবাবুর বিপদ ঘটাতে পারে। আমাকে আগে সত্যিটা জানতে হবে এবং ডাক্তারবাবুর মুখ থেকে সব ঘটনা শুনতে হবে। এরপরে দেখা যায় দীপা একটা ছবি নিয়ে আসে, যেখানে ইরার ছবি থাকে। ইরার ছবিটি সূর্যকে দেখায় দীপা। ওই ছবিটি দেখে চিৎকার করে ওঠে সূর্য, এবং সূর্য সেই ছবিটি দেখে খুব ভয় পেয়ে যায়। দীপা বুঝতে পারে সূর্য ইরাকে সহ্য করতে পারছে না। ছবিটি আরো একবার দেখে ইরার নামটি উচ্চারণ করে ফেলে সূর্য। দীপা বুঝতে পারে যে সূর্যের একটু একটু করে মনে পড়ছে সব কথা। এরপরে দেখা যায় দীপা উদ্গ্রীব হয়ে ছুটে যায় ডক্টরের কাছে। তবে ঠিক যখনই ডক্টরকে সবটা জানাতে যাবে দীপার, তখনই ডক্টরের কেবিনে এসে হাজির হয় ইরা এবং বাবা বলে ডক্টরকে জড়িয়ে ধরে ইরা। দেখেই চমকে যায় দীপা। দীপা বুঝতে পারে যে এই ডক্টরের মেয়ে ইরা, কিন্তু এই ডক্টর হয়তো তার মেয়ের চক্রান্তের বিষয়ে কিছু জানে না। এর পেছনে আরো অনেক কিছু রয়েছে, অনেক রহস্য লুকিয়ে রয়েছে, যেটা তাকে জানতে হবে। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে ইরার আসল পরিচয় যেন এভাবেই দীপার সামনে চলে আসে এবং দীপা যেন ইরার মুখোশ সকলের সামনে খুলে দিতে পারে? কমেন্ট করে জানাতে ভুলো না।